ডাক্তারের স্বামী বা ডাক্তারের স্ত্রী যেই হই না কেন, আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। তো সেই হিসাবে কিছু কথা বলার লোভ আমি সংগ্রহণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি? সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আর একটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি, 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্য পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার, এটার খরচ অর্ধেক, প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে কমে এসেছে। তারপরে ধরেন হার্টের স্টেন্ট, যে স্টেন্ট আগে 1,20,000 টাকা খরচ হচ্ছে। ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1 লাখ টাকার মতন বিল হবে, সেখানে বোধহয় কত 60,000 না 50,000 টাকার মতন তার বিল, মানে অলমোস্ট হাফের মতন, 50% রিডিউস হয়ে গিয়েছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করার ফলে। হার্টের ভালভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটর, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য, সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল, মানে ওষুধ তৈরি করতে যেগুলো, সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচারার আমাকে বলছিলেন, যেইটা ছিল 1 লক্ষের মতন দাম, যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে, ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25 হাজারের মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক অনেক মানুষ যারা আমাদের দেশে আমরা জানি, মানে পকেট থেকেই অধিকাংশ, নিজের পকেট থেকেই ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা। আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যেই ইকুইপমেন্টগুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাদের প্রয়োজন হবে, গত 1 মাস 2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে আসবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য, লক্ষ্য তো আমাদের এটাই, সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা।